নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও আজকে কিন্তু ট্রেডেবল মুভ খুব সুন্দর দিয়েছে। দুবার কিন্তু বাইং সেটআপের দিকে কিন্তু আমরা গেছি এবং আপনাদের সাথে লাইভেও আমরা আলোচনা করছিলাম ঠিক এই জায়গাটায় ড্র করেছিলাম যে আলটিমেট এই জায়গাটা কিন্তু ব্রেক করেছে। একটা রিটেস্টের পর যদি আবার সুইংটাকে ব্রেক করে আলটিমেট এই তলার দিকের টার্গেট গুলো দেখবেন, যেটা হচ্ছে 25,120 থেকে 100 বা 80 এই জোনটার কাছাকাছি। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফিল করতে আসতে পারে। এটাই কিন্তু শেয়ার করছিলাম, যদি এই জায়গাটা থেকে রিটেস্ট ব্রেক যেহেতু করেছি, রিটেস্ট করার পর যদি আবার তলার দিকের জন্য ব্রেক করতো তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পেতেন। আলটিমেট এখান থেকে প্যাটার্ন ড্র করে রেখেছিলাম, আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম যে আলটিমেট প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন এই মুভটাই কিন্তু হওয়া ছিল, সেই হয়েছিল। তারপর এখান থেকে তলার দিকের জন্য টিপ নিয়েছিল, একটা আপসাইডের দিকে মুভমেন্ট আসতোই রিটেস্ট করার জন্য। তারপর সেটা যদি সাস্টেন করে যায় তাহলে হচ্ছে এক্সটেনশন যেটা ড্র করে রেখে দিয়েছিলাম সেইটা পর্যন্তই অ্যাকচুয়ালি টার্গেট ছিল। তখন এই জায়গাটা কাছাকাছি, যেটা হচ্ছে 25,220, এই জায়গাটা কাছাকাছি কিন্তু আজকের দিনে এক্সটেনশনে যেতে পারতো। সেক্ষেত্রে এই সুইংটা ব্রেক করা কিন্তু উচিত ছিল না। আজকে কিন্তু এটা ব্রেক করেছে, তারপরেও কিন্তু উপরের দিকের জন্য মুভ করেছে। ব্রেক যদি না করতো আলটিমেট কিন্তু রিটেস্টের পর উপরের দিকের জন্যই যেত। তাই এখানেও তাই হয়েছে, ব্রেক হয়েছে তারপর রিটেস্ট করেছে, সেক্ষেত্রে এই টেকা আর ব্রেক করেনি, সেই জন্যই উপরের দিকের জন্য মুভ হয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও আপনাদের সাথে লাইভের মধ্যে শেয়ার করছিলাম এটাই, যে এইখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন যে তলার দিকে এই সুইং লোটা ব্রেক করেছে। তো এইটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে মানে তলার দিকে কিন্তু 56,800, এটাকেও যদি মোমেন্টাম এখানেও যদি থাকে তাহলে এইখান থেকে ব্রেক করে এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 56,720, 680 এই জোনটাকে কিন্তু টার্গেট করতে পারে। আর যদি না ব্রেক করে তাহলে কিন্তু ওপরের দিকের জন্য এই এক্সটেনশন পর্যন্তই আপনারা পাবেন, যেটা হচ্ছে 57,220 এই জায়গাটা কাছাকাছি। আজকের দিনে দেখতে পাচ্ছেন 57,247 পর্যন্ত ব্যাংক নিফটিতে এক্সটেনশনটা কন্টিনিউ হয়েছে। আর নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 25,233 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কন্টিনিউ হয়েছে। কালকের দিনেও কিন্তু আপনারা কিরকম ধরনের মার্কেট দেখবেন, কালকের দিনে কিন্তু ট্রেন্ডিং মার্কেট হবে না, কালকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনেই থাকবেন। আজকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন ছিল, তা সত্ত্বেও কিন্তু ট্রেডেবল মুভ পেয়েছি। কালকের দিনের কিন্তু একটু কি নয়েজ হয়ে যেতে পারে, কখন হতে পারে যদি দেখেন যে বাজার খুলেছে হচ্ছে ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউন, কিন্তু এই সুইংগুলোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 25,160-63 এই জায়গাটা, তাহলে কিন্তু জানবেন এখান থেকে আবার বাউন্স ব্যাক নেবে। সেক্ষেত্রে এই টপের কাছাকাছি থেকে আবার রিভার্স হতে পারে, সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড হবে, বোথ সাইডের মুভও হবে, কিন্তু ট্রিকি নয়েজও চলে আসবে। এবার যদি দেখেন যে বাজারকে উপরের দিকে আরো এক্সটেনশনের দিকে চলছে, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তলার দিকে যে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এইখানে, যেটা হচ্ছে 25,191-92 এই জায়গাটা, এটাকে কিন্তু আর ব্রেক করা চলবে না। তার মানে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, কিন্তু 25,192টাকে ব্রেক না করে যদি উপরের দিকের জন্য চলে, সেক্ষেত্রে মর্নিং এর দিকে যদি হয় তাহলে কিন্তু এখানে ছোটখাটো একটা মোমেন্টাম পেতে পারেন, এবং যতক্ষণ উপরের দিকের জন্য স্টে করবে এবার কিন্তু নয়েজ চলে আসবে, কারণ এক্সটেনশন অলরেডি কমপ্লিট। তারপরে এইখানে কি হওয়া উচিত, এখান থেকে কিন্তু তলার দিকের জন্য একটা মুভমেন্ট আসা উচিত। সেক্ষেত্রে যদি এক্সটেনশনটা কন্টিনিউ থাকে তাহলে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে ট্রিকি নয়েজ চলে আসবে, কারণ বিশেষ কিছু লাভ কিন্তু হবে না। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, এই সুইং লোটার ব্রেক করেনি, উপরের দিকের জন্য গেছে 25,230-এর কাছাকাছি, তারপরেও আর উপরের দিকের জন্য ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখবেন। যদি পেয়ে যান তাহলে এখান থেকে কিন্তু শর্টের পজিশন তৈরি হবে। ফার্স্ট টার্গেট কোথায় থাকবে, এই 25,160 থেকে 140 এই জোনটার মধ্যে। সেকেন্ড টার্গেট কিরকম ভাবে হবে, যে এখানে প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন যে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে নিচের দিকের জন্যই মুভমেন্ট আবার কিন্তু পাবেন। সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার আছে, সেই ধারণাটা এই মুহূর্তে রাখা উচিত নয়। যদি রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আবার শুরু হবে। সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন হলে দুটো কিন্তু ট্রেডিং সেট আপ পাবেন। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু নয়েজ তৈরি করে দেবে, এত বড় বাজার তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন না। দ্বিতীয় কি হবে, যে আলটিমেট একটা জায়গার মধ্যে জিগজ্যাগ নয়েজি ট্রিকি নয়েজ কিন্তু পেয়ে যাবেন। আজকের দিনে যেমন মুভমেন্ট হয়েছে কালকের দিনও যদি এক্সপেক্ট করেন এরকম মুভমেন্ট পেয়ে যাবেন। ছোট বাজার হলেও মানে রেঞ্জ বাউন্ড বাজার তো হয়েছে, তার সত্ত্বেও কিন্তু একটা খুব সুন্দর মুভমেন্ট আজকের দিনে আমরা পেয়েছি। তো এইরকম মুভমেন্ট কালকের দিনে কিন্তু দেখতে পাবেন না, ট্রিকি নয়েজ
এবারে কালকের জন্য আরেকটা জিনিস আছে, সেটা যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তাহলে কিন্তু একটা ডিপ নিতেই পারে। আজকের দিনে যেমন দেখেছেন গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে। যদি এত বড় গ্যাপ আপ হওয়া কিন্তু উচিত ছিল না, যেটা হচ্ছে প্রায় দেখতে পাচ্ছেন 60-64, 25,060-64, আর এখানে হচ্ছে 140, প্রায় 80 পয়েন্টের কাছাকাছি হচ্ছে গ্যাপ আপ হয়েছে। এটা কিন্তু এক্সপেক্টেড নয়, কারণ এখন ইন্ডিয়া বিক্স কিন্তু লো আছে, তা সত্ত্বেও কিন্তু হয়েছে। তারপরে দেখেছেন ডিপ নিয়েছে, সেই রকমই গ্যাপ আপ যদি হয়েও যায় তাহলে কিন্তু এখান থেকে ডিপ নিতে পারে। এবং সেক্ষেত্রে দেখতে হবে যে এই সুইংটা ব্রেক করছে কিনা, যদি না করে তাহলে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনাকে পাটে পাটে করে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু মুভগুলো কিন্তু পরিষ্কার সুন্দর সুন্দর পাবেন। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন না তৈরি হয়, যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় উপরের দিকে, তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আবারও দেখবেন। এবার যদি দেখেন গ্যাপ ডাউনে খুলেছে 25,190-92 এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে একটা বাউন্স ব্যাক হতেই পারে। বাউন্স ব্যাক হয়ে যাওয়ার পর যদি দেখেন যে আলটিমেট 25,230 আর ব্রেক করছে না, সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করা মাত্রই শর্ট হতে পারে। এবং তলার দিকে 25,160 থেকে 140, এটা একটা ফার্স্ট জোন হিসেবে দেখতে হবে। তারপর দেখতে হবে যে মোমেন্টাম যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যায়। মোমেন্টাম যেখানে লস হবে সেখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। তারপর আপনাকে দেখতে হবে যে এখানে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি প্যাটার্ন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে আবারও নেক্সট সেকেন্ড হাফের জন্য আবারও তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু বোথ সাইড টাইপের মুভমেন্ট, মানে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হয়ে যাবে। এবার যদি কন্টিনিউশন প্যাটার্ন এইসব জোনের মধ্যে তৈরি হয়, তাহলে এখান থেকে দেখতে হবে যে আলটিমেট বাজারের মধ্যে নয়েজ আছে কিনা। যদি নয়েজ থাকে তাহলে কি হবে যে আলটিমেট একটা ছোট আরো রেঞ্জ তৈরি করবে, সেই রেঞ্জটার মধ্যেই জিগজ্যাগ জিগজ্যাগ ফরমেশন কিন্তু তৈরি হতে থাকবে। আর যদি বাজারের মধ্যে ট্রিকি নয়েজ না থাকে, থিটার এফেক্ট যদি না থাকে, তাহলে কিন্তু এখান থেকে একটা সুন্দর মুভমেন্ট আমরা তলার দিকের জন্য পেতে পারি। এবং সেই জন্য যে টার্গেটটা আজকে লাইভ মার্কেটের মধ্যে দেখিয়েছিলাম, সেই টার্গেটটাই মনে রাখবেন যে এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে নেক্সট টার্গেট কিন্তু 25,100-র কাছাকাছি পর্যন্ত। এবং এই জায়গাটাও যদি এক্সটেনশন করে বা মুভমেন্ট যদি কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু তলায় এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে ফিল হতে দেখবেন। সেক্ষেত্রে 25,080 থেকে 70-72 এই জায়গাটা পর্যন্ত আপনারা কিন্তু মুভমেন্ট পেতে পারেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে বন্ধুরা। যদি কালকের দিনে তরফ দিকের জন্য মুভ করতে হয়, তাহলে মিনিমাম আপনাকে দেখতে হবে যে এই যে সুইং লোটা তৈরি হয়ে আছে, এই সুইং লোটার তলায় মিনিমাম গ্যাপ ডাউন যেন খোলে। যদি 57,140 এই তলায় গ্যাপ ডাউন হয়, তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে 57,240 ব্রেক করা উপরের দিকের জন্য যাবে না। যদি সেক্ষেত্রে না করে এবং তলার দিকে আবার 57,140 ব্রেক করে, তাহলে সেখান থেকে শর্ট পজিশন ক্রিয়েট করা যেতে পারে। এবং তলার দিকের জন্য টার্গেট কোথায় পেতে পারে, এই সুইং লোটাই, যেটা লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই জায়গাটা যেটা হচ্ছে 57,000। আর এইটা কাছাকাছি আসার পর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে আবারও লেভেলটাকে ব্রেক করবে এবং সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট তলার দিকে 56,800, 820 এই জায়গাটা থেকে তলার দিক কিন্তু 56,700, 720 এই জোনটার মধ্যে চলে আসতে পারে। এবং সেক্ষেত্রে ইন্টারডেতে প্রেস প্রাইজেকশন দেখার পরেই অ্যাকচুয়াল লেভেল পাবেন। তার আগে মোটামুটি আজকে লাইভ মার্কেটের যে লেভেলগুলো তৈরি হয়েছিল, সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এক্সটেনশন হিসাবে দুটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা ছিল, তারপর থেকেও প্রায় 20 পয়েন্ট 22 পয়েন্টের মতন উপরের দিকের জন্য গেছে। কত হাই হচ্ছে 48, মানে হচ্ছে 28 পয়েন্টের মতন উপরের দিকে গেছে। যেখানে আমরা করেছিলাম এক্সটেনশন ড্র করেছিলাম, সেটা হচ্ছে 57,217 বা 20 এই জায়গাটা করে। তো এখান থেকেও উপরের দিকে কিন্তু প্রায় 28 পয়েন্ট গেছে ব্যাংক নিফটি ক্ষেত্রে। সেটা কিন্তু কিছু নয়, মোমেন্টামের সঙ্গে যেতেই পারে, সেগুলো ইন্টারডেতে মার্সি করাই যায়। কিন্তু একটা খেয়াল রাখবেন যে যদি দেখেন গ্যাপ ডাউন হলো বা ফ্ল্যাট হলো, কিন্তু এই সুইং লোটা ব্রেক করলো না, যেটা হচ্ছে 57,140, তাহলে কিন্তু আপসাইডের দিকে মুভমেন্ট পাবেন। এবং তলার দিকে যদি রিভার্সাল এইসব জায়গায় সাইন পাই যান, তাহলে এখান থেকে মুভমেন্টটা উপরের দিকের জন্য আবারও কিন্তু হবে। সেক্ষেত্রে কিরকম ভাবে ট্রেড করবেন, যতক্ষণ মোমেন্টাম আছে মর্নিং এর সেটআপে, ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। মর্নিং এর সেটআপে যখনই মোমেন্টাম দেখবেন যে লস হয়ে যাচ্ছে, ততক্ষণই কিন্তু এক্সিট হয়ে বেরোতে হবে। তারপর দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। এবার যে রেঞ্জ বাউন্ড বাজার আছে, সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন হওয়ার চান্সেস খুব কম। এবং কন্টিনিউশন প্যাটার্ন হলে সেকেন্ড হাফের কিন্তু মুভটা কি হবে, যে একটা রেঞ্জের মধ্যে আরো একটা ছোট রেঞ্জ করবে, তার মধ্যে কিন্তু জিগজ্যাগ ফরমেশন করবে।
আর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন করেছে, জিগজ্যাগ ফরমেশন হচ্ছে না, রিটার্ন মুভমেন্ট ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে প্রজেকশন লেভেল ড্র হবে, সেই অনুযায়ী পিয়ারসের লেভেল সেট হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। আর যদি দেখেন যে এই লেভেলটাকে কাছাকাছি পর্যন্ত এসছে বা গ্যাপ আপে খুলে গেছে, দেখলেন যে সুইং হাই এর ওপর দিক গ্যাপ আপ হয়েছে, তাহলে একটা ডিপ নিতেই পারে, কিন্তু সেক্ষেত্রেও খেয়াল রাখবেন যে তলার দিকে 57,140 এই লেভেলটা ব্রেক করা কিন্তু চলবে না। যদি না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পেয়ে যাবেন এবং ওপরের দিকের জন্য আবারও মুভমেন্টাম কিন্তু করতে পারে। আর যদি ব্রেক করতে দেয় তাহলে ওপরের দিকে বাউন্স ব্যাক করবে। মনে রাখবেন উপরের দিকে কিন্তু এই সুইং হাইটা যেটা হচ্ছে 57,248, 49, এটাকে ব্রেক করা কিন্তু কোনোভাবেই চলবে না। সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট করা কিন্তু যেতে পারে। টোটাল আপনাদের সাথে কি সিচুয়েশন হচ্ছে বাজারে সেটা কিন্তু শেয়ার করা হলো, যে অ্যাকচুয়াল ট্রেডিং সেটআপ কিভাবে আপনারা দেখবেন বা কিভাবে চলবেন সেটা কিন্তু পুরোপুরি শেয়ার করে দিলাম, এবং প্যাটার্ন যেহেতু আজকের দিনে ড্র করেছি সেটাই আপনার সাথে শেয়ার করলাম যে অ্যাকচুয়াল এখান থেকে কি হতে পারে। আগামী দিন মানে কালকে আগামীকাল এখান থেকে রিভার্সাল তলার দিকের জন্য হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকছে, কারণ এই যে মুভমেন্টটা করেছে এর রিভার্স কিন্তু মুভমেন্ট আমরা এক্সপেক্ট করছি উপরের দিক থেকে তলার দিকের জন্য আসবে। কিন্তু সিচুয়েশন কি হবে যে উপরের দিকে দেখবেন যে গ্যাপ আপে খুলেছে, তারপর তলার দিকের জন্য কিছুটা এসেই সুইং ব্রেক করেনি, আবার উপরের দিকে চেস করেছে, ফেল করেছে, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে, সেটা নিফটির ক্ষেত্রেও ব্যাংক নিফটির ক্ষেত্রেও। যদি কোনো কারণে দেখলেন যে এই লেভেলটা তলায় হয়েছে তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সুইং হাই আর ব্রেক করেনি, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আবার কিন্তু স্টার্ট হবে। আর যদি এইখানে আর সুইং লোড না ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য মোমেন্টাম দেখবেন। তো উপর দিকে এইসব জায়গায় রিভার্সাল সাইন দেখছেন নাকি এখানে দেখছেন রিভার্সাল সাইন, সেটা কিন্তু বড় ব্যাপার। আর বাজার কোথায় খুলছে সেটাও কিন্তু দেখতে হবে। ফার্স্ট একটা মোমেন্টামের ওপর দিয়ে চলবে, সেকেন্ড যে দাঁড়াবে সেটা প্যাটার্ন ওয়াইজ দাঁড়াবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে আবারও উপরের দিকে বা তলার দিকে যেখানে কন্টিনিউশন প্যাটার্ন করবে সেই অনুযায়ী মুভমেন্টটা কন্টিনিউ হবে, সেই রকম মুভমেন্ট অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, তারপরে কিন্তু পিয়ারসের লেভেল সেট করতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে যদি নয়েজ না থাকে। আর রিভার্সাল প্যাটার্নও যদি উপরের দিকের জন্য পাই তাহলে তলার দিকের জন্য আসবে, তলার দিকে যদি রিভার্সাল প্যাটার্ন পাই তাহলে উপরের দিকের জন্য আসবে, এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু দেখতে হবে যে প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে, প্রজেকশন লেভেলের পর দেখতে হবে যে পিয়ারসের লেভেল কোথায় দাঁড়াচ্ছে। পিয়ারসের লেভেল সেট করার পরই আপনাকে কিন্তু ট্রেডিং সেটআপের মধ্যে অ্যাক্টিভ করতে হবে যদি নয়েজ না থাকে। যদি নয়েজ থাকে তাহলে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না। ট্রেডিং নয়েজ কিন্তু কালকের দিনে হলেও হতে পারে, সুতরাং কালকের দিনে দেখা যাক আলটিমেট কি হয়। তো আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করলাম, ধন্যবাদ।